welcome back to my channel, a new day, a new vlog, and new beginning. আজকে আমার ফার্স্ট ডে ইন অফিস। আজকে আমি নতুন অফিসে ফার্স্ট যাচ্ছি, মানে আমার নতুন যে অফিস অ্যাক্সেঞ্চার ব্যাঙ্গালোর, সেখানে আজকে আমার ফার্স্ট ডে। আমি ওখানে প্রথম যাচ্ছি। আজকে 2 বছর 6 মাস সামথিং পর আমি প্রথম অফিস যাচ্ছি। আর নতুন অফিসে তো প্রথম যাচ্ছি, আর অফিসেও আমি প্রথম যাচ্ছি প্যান্ডামিকের পর। তো আমার দিনটা আজকে খুব স্পেশাল। তো এখন বাজে 12টা, আমার 2:30টায় পিক আপ আছে, ক্যাব আসবে, আর হচ্ছে 4:30 থেকে আমার শিফট। তো চলো, দেরি করা যাবে না। আমি একটু ফুল মিষ্টি কিনতে বেরিয়েছি, যেহেতু আজকে অফিসের ফার্স্ট ডে, তাই জন্য আমি বাবাকে একটু ফুল মিষ্টি দেবো, তাই একটু রাস্তায় বেরিয়েছি। ছাতা নিয়ে বেরিয়েছি, খুব রোদ, কিন্তু কোনো গরম নেই, এখানে রোদ আছে, পুরো সানি ওয়েদার। সানি ওয়েদার মেনশন করছি কারণ এখানে সবসময় মেঘ বৃষ্টি লেগেই আছে, তো সেই জন্য আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, কিন্তু একটুও গরম নেই। এত রোদ কিন্তু কোনো গরম নেই। এই বাড়িটা খুব সুন্দর না? এ দেখো, এটা একটা মন্দির, আমার বাড়ির পাশেই মন্দির। ये 10 का फूल होगा? 10 का कैसा जाएगा बा? कितना का होगा मिनिमम? 20 বাইরে গিয়েছিলাম, এই চলেও এসেছি, সব নিয়ে এসেছি। মাথা এত আজকে হেডেক হচ্ছে, পুরো এই জায়গায় ব্যথা 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 করছে। আমি কোনোদিনও হেডেক করলে মেডিসিন নিই না, কিন্তু আজকে নেবো, যেহেতু অফিস যাবো, ওখানে আরও বেশি হেডেক হবে। এসির মধ্যে থাকলে আমার আরও হেডেক বাড়ে। এখানে প্রচণ্ড ঠান্ডা লাগে আমার, মানে আমার সবসময় শীত করে, সবাই শুনে হাসে, কিন্তু আমার খুব ঠান্ডা লাগে। তো যাই হোক, এখন আমি যাবো স্নান করতে, রেডি হতে হবে। রেডি হয়ে আমি আবার আসছি। এখানে আমার লাঞ্চ বসিয়ে দিয়েছি, খিচুড়ি, ওটসের খিচুড়ি। এটা হয়ে যাবে ততক্ষণ আমি স্নান করে ফেলি। স্নান করা হয়ে গেছে, এখন আমি বাবাকে একটু ফুল মিষ্টি দিয়ে তারপরে আমি রেডি হব। সরি, মানে রেডি বলতে জামা পরেছি, বাট রেডি হয়নি। তারপরে আমি খেয়ে দিয়ে রেডিটা হব। এখন আমার কাছে 1 ঘন্টা সময় আছে, তো আমি খুব লেট করি অলওয়েজ, তাই জন্য আজকে সব তাড়াতাড়ি করে। এখন লাঞ্চ করছি, এই যে লাঞ্চ, ওটস খিচুড়ি। আজকে ওয়েদার, কালকে থেকে ওয়েদারটা পুরো সানি ওয়েদার। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 3:30 বাজে। 2:30 আসার কথা, কিন্তু ওর বললো যে লেট হবে। জানি না, আমার ক্যাব শিডিউল ছিল তো 2:30টার সময়, কিন্তু এখনও আসেনি, আর বললো আরও লেট হবে। আমি তাদের রেডি হতে বসেছিলাম। যাই হোক, আমার থেকে তো কোনো ফল্ট নেই, বিকজ মিস হলে ভীষণ ব্লান্ডার হয়, মানে ক্যাব মিস হলে অনেক কিছু শুনতে হয়। সেই জন্য আমি তাদের রেডি হয়ে বসেছিলাম। ক্যাব ড্রাইভার বেঙ্গলি, মানে এখানে যেখানেই যাই বাঙালি বাঙালি বাঙালি। মাঝে মধ্যে তো মনে হয় মানে আমি বাংলাতে কথা, যে কোনো জায়গায় গিয়ে মানে কনফিডেন্টলি বাংলাতে কথা বললেও চলবে। কালকে লেন্স কার্টে গিয়েছি একটা চশমা নিতে, সেখানে গিয়ে যে ছিল, যে সেলস গার্লটা ছিল, সে বাঙালি। তারপরে পার্লারে গেছি, সে বাঙালি। যেখানে যাচ্ছে সেখানেই বাঙালি। তো মানে এটা কলকাতা হয়ে যাচ্ছে, প্রায় কিছুদিনের মধ্যে হয়ে যাবে, যদি কলকাতাভাবেই চলতে থাকে। চলে এসেছে ক্যাব ফাইনালি। চললাম অফিস। কোথায় নেই তো, ফাইনালি পৌঁছে গেছি অফিসে। এটা পুরো বিল্ডিং, এখানে শুধু অ্যাক্সেঞ্চার না, এখানে অনেক কোম্পানিজ আছে। এটা ENY, তার পাশেই আছে অ্যাক্সেঞ্চার, অনেক কোম্পানি আছে। ফার্স্টে যেতে হয়েছিল হেল্প ডেস্কে, যেহেতু আমার অ্যাক্সেস কার্ড নেই। অফিসে তো অ্যাক্সেস কার্ড ছাড়া কোনো গেটই খোলে না,
তো আমি অ্যাক্সেস কার্ডটা নিয়ে এসেছি, এবার ঢুকতে পারবো। আই কার্ড এখনো পাইনি। এখন রাত 9টা বাজে প্রায়। এখন আমি একটু গ্রিন টি খাবো। এটা আমাদের বিশাল বড় একটা ক্যান্টিন। এখানে না একটা অ্যাপের মধ্যে টাকা রিচার্জ করে সব খেতে হয়। এখন বাজে রাত 1:30, টোটালি এক্সস্টেড। আমার ক্যাব আসবে রাত্রি 2:45টার সময়, যেহেতু আমার নাইট শিফট। তো এখন ওয়াশরুমে ফাঁকা। নাইট শিফটে সবসময় সব কিছু ফাঁকাই ফাঁকাই থাকে। এই যে এটা ওয়াশরুম, এটা আমার 7th ফ্লোরের ওয়াশরুম। আবার ফ্লোরে ব্যাক করছি। ফ্লোরে ক্যামেরা ওপেন করা অ্যালাউড না, ইভেন কোথাও অ্যালাউড না, এটা ওয়াশরুম, তাই ওপেন করলাম। তো আবার বাড়িতে যাব একটু পরে। এখন বাড়ি ফেরার পালা। দেখো এখানে কত গাড়ি আর কত সিকিউরিটিস আছে, প্রচুর প্রচুর গাড়ি এখানে। আমি তো অবাক হয়ে গেছি দেখে। সবার গাড়ি এসেছে, আমার গাড়ি আসেনি, আমি দাঁড়িয়ে আছি। আমার সাথে সবসময় এরকম হয়। অ্যাক্সেঞ্চারে কিন্তু পিক আপ আর ড্রপ আছে, সেটা কিন্তু আমার আগে ছিল না। তো এটা আমার জন্য খুবই ভালো হয়েছে, যেহেতু নাইট শিফট, তার মধ্যে তোমার নতুন জায়গা, আমি কিছু চিনি না। তো এই জন্য আমার জন্য এটা ভীষণই ভালো হয়েছে। আর দেখো এখানে আমার সাথে সিকিউরিটি রয়েছে। প্রত্যেকটা মেয়েরই বাড়ি ড্রপ করার সময় একজন করে স্কট থাকবে। তারা তোমাকে বাড়িতে একদম সেফলি পৌঁছাবে। তারপর কোম্পানি থেকে তোমার কাছে একটা কল আসবে যে তুমি বাড়িতে সেফলি পৌঁছেছো কি না। যদি কল রিসিভ না করলে ওরা সারা রাত তোমাকে ফোন করবে, আর মানে স্টেপও নিতে পারে যদি তুমি ফোন না ধরো। তুমি জানাবে তুমি ঠিকঠাক পৌঁছেছো, তারপরই সব কিছু ওকে। বাইরে আকাশটা কত সুন্দর। যাই হোক, আমি বাড়ি প্রায় পৌঁছেই এসেছি। এখন বাজে রাত 3টে। আমার কাছে ডুপ্লিকেট কি আছে, তাই অসুবিধা নেই। পরের গল্পগুলো তোমাদের আবার পরের ভিডিওতে বলবো। টাটা।